আমি আপনাদের কয়েকটা কথা বলি। আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সবসময় খুব প্যাশনেটলি একটা কথা বলেন, সেটা হচ্ছে সংস্কারের কথা। উনি এটা মিন করেন। উনি সবসময় আমাদের সাথে একান্ত আলোচনাতেই বলেন যে যদি সংস্কারই কিছু না হয় তাহলে আমাকে তোমরা আনলা কেন। উনি যখন এই কথাটা বলে আমরা বুঝতে পারি উনি কতটা মিন করেন জিনিসটা। ফরচুনেটলি আমরা আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিতে পেরেছি। আপনারা আমাকে কথা বলতে দেখেন, কিন্তু এর মূল কৃতিত্ব হচ্ছে আমাদের যারা অফিসার আছে ওনারা দিন রাত কষ্ট করেন। অনেক সময় শুক্র শনিবার অফিস করেছেন, অফিস আওয়ার পরেও অফিস করেন, এবং আমি তাদের সাথে খুবই রাগারাগি করি, কাজে একটুখানি দেরি হলেও তারপরেও তারা এত একনিষ্ঠভাবে কাজ করেন। মূল ক্রেডিট হচ্ছে ওনাদের। আমি জাস্ট আপনার এটাকে হয়তো একটু গাইড করি, একটু এটাকে আপনার এনকারেজ করার চেষ্টা করি। তো আমি আপনাদেরকে বলি, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 3টা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে। একটা হচ্ছে দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা। এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এটা আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন, সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি। আপনারা জানেন আমাকে অনেক আইনজীবীরা ধন্যবাদ জানিয়েছেন যে আমরা কতগুলা পদক্ষেপ সেখানে নিয়েছি। আপনারা তো জানেন সেই বিধানগুলো আর কি। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারবো। এটা নিয়ে আমরা একটা কনসালটেশন করেছি, আরেকটা কনসালটেশন অতি দ্রুত করব। তো প্রথম লক্ষ্য ছিল দ্রুত এবং স্বল্প খরচে মামলা নিষ্পত্তি করা। এটার লক্ষ্যে আমরা সিপিসি এবং সিআরপিসির অ্যামেন্ডমেন্ট করেছি। সেকেন্ড যে লক্ষ্য সেটা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। এটা খুব কঠিন কাজ। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা ডিজিটালাইজেশনের কথা চিন্তা করছি। আমরা হাই কোয়ালিটি ট্রেনিং, আমাদের যে জাজদের যে ট্রেনিং কারিকুলাম আছে সেটার কোয়ালিটি ইমপ্রুভ করার কথা চিন্তা করছি। জাজদের অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর কথা চিন্তা করছি। আপনারা জানেন আমরা যারা জাজ আছেন, যারা আইন বিভাগে যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, সবার আমরা সম্পদ বিবরণী সংগ্রহ করেছি। সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও কাজ করব। এছাড়া আমরা আইনজীবীদের সাথে সহযোগিতায়, ওনারা অনেক সহযোগিতা করছেন আমাদের, ওনাদের সাথে সহযোগিতা করে আমরা দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার যে আমাদের সেকেন্ড লক্ষ্য সেটা পূরণ করার চেষ্টা করছি। আমাদের যে থার্ড লক্ষ্য সেটা হচ্ছে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া। এই থার্ড লক্ষ্য পূরণ করার জন্যই আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি। আজকে সেই আইনগত পরিবর্তনের মাধ্যমে সরকারিভাবে আইনগত সহায়তা, আইনগত সেবা দেওয়ার প্রক্রিয়া আমরা আরও অনেক দক্ষ, কার্যকরী, দ্রুত করার লক্ষ্যে কিছু পদক্ষেপের কথা চিন্তা করছি। সেগুলি প্রেজেন্ট করা হয়েছে। এখানে আমাদের যারা বেসরকারি পর্যায়ে যারা আইনগত সহায়তা প্রদান করে থাকেন, আমাদের যারা সিনিয়র আইনজীবীরা আছেন, আমাদের যারা লিগ্যাল এইড কর্মকর্তারা আছেন, ওনারা সবাই ইনপুট দিয়েছেন। সবার কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ছুটির দিনে আপনারা সবাই আমাদের আহ্বানে আসছেন। ইউএনডিপির পক্ষ থেকে আসা হয়েছে, আমাদের যে জার্মানি, এটার নাম কি, জিআইজেড এর পক্ষ থেকে এসেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আইএলওর পক্ষ থেকে এসেছেন, ধন্যবাদ সবাইকে। আমি শুধু আজকে আমাদের লক্ষ্যটাকে আপনাদের সাংবাদিক ভাইদের সহায়তার জন্য একটু খুলে বলছি। আমরা আপনার এই আইনগত সহায়তা সংস্থাতে যখন আসলাম, প্রথম মিটিং করার পর আমি জানলাম যে ওনারা বাংলাদেশে 5 লক্ষ মামলা হয় প্রত্যেক বছরে, অ্যাভারেজে। সেখানে মাত্র 35,000 আমরা এই লিগ্যাল এইড সার্ভিসের, সরকারি লিগ্যাল এইড সার্ভিসের মাধ্যমে নিষ্পত্তি করতে পারি। তো আমি ওনাদের থেকে 2টা খুব এনকারেজিং তথ্য পেলাম। সেটা হচ্ছে কোর্টের তুলনায় এই সরকারি লিগ্যাল এইড অর্গানাইজেশনগুলো যে নিষ্পত্তি করে থাকে মামলা বিরোধের, সেখানে 1 সময় লাগে। সরকারি লিগ্যাল এইড সংস্থার মাধ্যমে যে আইনগত প্রতিকার দেওয়া হয় সেটা আদালতের তুলনায় 1 সময় লাগে রাফলি। সেকেন্ড হচ্ছে এই সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি হয় সেগুলি 90% ক্ষেত্রেই তারা সন্তুষ্ট থাকে, তারা আদালতে যায় না। তখন আমার মনে হলো এটা একটা বিরাট অপরচুনিটি। আমরা যদি সরকারি আইনগত সহায়তা কর্মসূচিকে সম্প্রসারিত, আরও দক্ষ, আরও প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময়ে নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000, আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। 1 লক্ষ তো অবশ্যই পারবো, আমাদের টার্গেট হচ্ছে 2 লক্ষে নিয়ে যাওয়া। আপনারা চিন্তা করে দেখেন,
যদি আল্লাহর রহমতে আমরা 2 লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা 40% কমে যাবে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপার সম্ভাবনার জায়গা। এখন এই ব্যাপারে আমার তো তেমন এক্সপার্টিস নাই। আমি এই জন্য আমাদের যারা আইন বিচার বিভাগের কর্মকর্তারা আছেন, জাতীয় আইনজীবী সংস্থার যে পরিচালক আছেন এবং মাসুদা ওখানে অনেক বছর ধরে কাজ করছেন, সবার সাথে কনসাল্ট করে আমরা আইনগতভাবে পরিবর্তনগুলো করেছি। পরিবর্তনগুলো কি কি? পরিবর্তনটা হচ্ছে মূলত আমরা যে জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে, এটার আন্ডারে যে আইনগত সহায়তা দেওয়া হয়, প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতেন। তা আমরা সেটাকে 3 জন জাজে পরিণত করছি। 2 জন হচ্ছে এক্সিস্টিং জাজ যারা কর্মরত আছেন, আরেকজন হচ্ছে অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ। কেন আমরা অবসরপ্রাপ্ত জেলা ডিস্ট্রিক্ট জাজটা আনলাম? কারণ ওনাদের সুদীর্ঘ অভিজ্ঞতা আছে আর মানুষের একটা কনফিডেন্স আছে। মানুষ যদি মনে করে একজন অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ জেলা এবং দায়রা জাজ আমার মামলাটা নিষ্পত্তি করে দিচ্ছে, ওনার একটা কনফিডেন্স ফিল করে। এটা হচ্ছে একটা মৌলিক একটা বিধান সংযোজন করা। সেকেন্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অনেকগুলো মামলা এখন কিন্তু আপনার মধ্যস্থতার জন্য যে আশা, সেটা হচ্ছে ভলান্টারিলি করে পক্ষরা। কিন্তু আমরা বলছি কি মধ্যস্থতার জন্য আশাটাকে আমরা ম্যান্ডেটরি করে দিচ্ছি ছোট ছোট মামলার ক্ষেত্রে। যেমন আপনার চেক ডিজঅনারের মামলা 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মামলা থাকে। আমাদের যারা কৃষক সম্প্রদায়ের লোকজন আছেন, অসচ্ছল লোকজন আছেন, তারা অনেক অনেক ভোগান্তির শিকার হন এসব মামলার জন্য। সেগুলি তো আমরা মধ্যস্থতা করে শেষ করে দিতে পারি। পারিবারিক যে বিরোধ, সেগুলি আমরা মধ্যস্থতা করে শেষ করতে পারি। কম্পাউন্ডেবল কিছু ছোট ছোট ফৌজদারি অপরাধ আছে, নামই কম্পাউন্ডেবল, আপোষযোগ্য। আপোষযোগ্য হলে আপনি ম্যান্ডেটরিলি আপোষ করতে আসেন, ম্যান্ডেটরিলি বা বাধ্যতামূলকভাবে যে আপোষ করতে যিনি আসছেন, ওনার কিন্তু মামলা করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। উনি যদি মধ্যস্থতায় সন্তুষ্ট না হন, উনি অবশ্যই মামলা করতে যেতে পারবেন। মামলা করতে তো যেতে পারবেনই, ওনার যে তামাদি কয়েকদিন সময় মধ্যস্থতার জন্য ব্যয় হলো, ওই সময়টাও ওনাকে এক্সট্রা দেওয়ার বিধান থাকবে। কাজে আমরা মধ্যস্থতার জন্য আশাটাকে বাধ্যতামূলক করছি, মধ্যস্থতার রায় মেনে নেওয়াকে বাধ্যতামূলক করছি না। ঠিক আছে? কাজে এটা কারো কোনো অধিকার কেড়ে নেওয়ার ব্যাপার এখানে থাকছে না। থার্ড যে আমরা মেজর চেঞ্জটা করতে যাচ্ছি, এটা দুইটাই মেজর চেঞ্জ। থার্ড আমরা মেজর চেঞ্জ যেটা করতে যাচ্ছি, যে আগে লিগ্যাল এইডের যে সিদ্ধান্ত, সেটা বাস্তবায়নে একটু অনিশ্চয়তা ছিল। এখন আমরা সেটাকে বলবৎযোগ্য করার মাধ্যমে এটাকে আরও নিশ্চিত করতে যাচ্ছি, যাতে এটা আপনার কেউ যদি একটা পক্ষ আমি মধ্যস্থতা মেনে গেলাম, সিগনেচারটি দিয়ে করে গেলাম, কিন্তু বাস্তবায়নের সময় আমি সহযোগিতা করলাম না, ওই সহযোগিতাটা যেন পাওয়া সম্ভব হয়, সেই ব্যবস্থাটা করতে যাচ্ছি। আপনাদের এখানে অনেক ভালো ভালো সাজেশন এসছে। আমরা কিছু সাজেশন আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হচ্ছে রেফারেল। আমার এখান থেকে আমি প্রয়োজনীয় যারা মানসিক স্বাস্থ্য বা ফিজিক্যাল স্বাস্থ্যের বা অন্যান্য সহযোগিতা দেয়, সেখানে রেফারেল করার বিধান সংযোজন করা। তারপরে আমাদের যারা বেসরকারিভাবে আইনগত সহায়তা দিচ্ছেন, ওনাদের সহযোগিতা নেওয়া। এখানে আমরা এটার আন্ডারে MOU করতে পারি নাকি, সেই সহযোগিতার দেখা। তারপর আপনার কিছু ডেফিনেশনাল চেঞ্জের কথা বলেছেন, সেটা আমরা অবশ্যই ভাববো। আমরা প্রত্যেকটা জিনিস নোট নিয়েছি, আমরা সেটার আলোকে পরিবর্তন করার চেষ্টা করব। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমাদের ভবন সংকট রয়েছে, প্রযুক্তির সংকট রয়েছে। আমার একটা ব্যক্তিগত পলিসি হচ্ছে, আমি কোনো বিদেশি সংস্থার সাহায্য নিতে চাই না। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা নিজস্ব মানে সামর্থ্যের দিকে তাকাই না। সবসময় মনে আছে একটা প্রকল্প করে ফেলি, কিছু টাকা পয়সা নিয়ে আসি। দরকার নাই। বাংলাদেশ সরকার এত পুয়ার না, বাংলাদেশ সরকারের সম্পদে এত সীমাবদ্ধতা নাই। আমাদের সম্পদের মাধ্যমে এটা করা সম্ভব। আমাদের এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। কিছু হলে একটা প্রজেক্টের কাছে যাওয়া, ওনাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব, ওনাদের কাছে কোনো টাকা নিতে চাই না। সম্পদের মাধ্যমে এটা করা সম্ভব। আমাদের এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। কিছু হলে একটা প্রজেক্টের কাছে যাওয়া, ওনাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব, ওনাদের কাছে কোনো টাকা নিতে চাই না। আমাদের যদি কোনো জায়গায় লিগ্যাল এইড দিতে গিয়ে যদি আমাদের সমস্যা হয়, ভবন স্থান সংকুলন হচ্ছে না, আমরা ব্র্যাকের কাছে যাব, ব্লাস্টের কাছে যাব, প্রশিকার কাছে যাব, আপনাদের সাথে MOU করবো যে ভাই আপনি সপ্তাহে 2টা দিন আপনার বিল্ডিংটা যে ছুটির দিনটা আছে সেটা আমাকে ইউজ করতে দেন। আমরা এগুলিকে এক্সপ্লোর করি না। আমরা প্রথম এগুলি এক্সপ্লোর করব। আমরা আমাদের নিজস্ব সামর্থ্যের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের যে থার্ড অবজেক্টিভটা আপনাদের বললাম, মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া, সেটার লক্ষ্যে ইনশাআল্লাহ লক্ষ্য স্থির করেছি। 1 জুলাই থেকে কাজ শুরু করব। সবসময় আমি একটু কঠিন লক্ষ্য স্থির করি। লক্ষ্য স্থির করলে 1 জুলাই না হলেও অন্তত 15 জুলাইয়ের দিকে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমাদের যে হাজারো যে ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে, তাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুবর্ণ সুযোগ আমাদের কাছে এনে দিয়েছে, আমরা মনে করি মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিলে
ন্যায় বিচার নিশ্চিত করলে আমরা সেই লক্ষ্যে কিছুটা হলে অবদান রাখতে পারবো। আপনাদের সবার সহযোগিতার জন্য ধন্যবাদ। সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের কাছে আমি খুবই সরি, আপনাদেরকে খুব অল্প সময় 1 মিনিট খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাজ এখানে করতে হয়েছে, স্থান অসংকলন হয়েছে। প্রশ্ন করার ক্ষেত্রে সমস্যা কি জানেন, আমি একটু বুঝায় বলি আপনাদের। প্রশ্ন তো আমি কখনো ভয় পাই না, কিন্তু প্রশ্ন করলে হয় কি, সেমিনারের যে বিষয়টা আছে সেই বিষয়টা বাদ দিয়ে আপনি আমাকে একটা চমকপ্রদ প্রশ্ন করলেন, বুঝছেন না? তখন হয় কি, আমি এত কষ্ট করে আমরা আয়োজন করলাম, ভাই আমরা এই জিনিসটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো বলেন? আপনারা আমাদের কত কাজ করে দেন, যে এই নিউজটা যদি যায় মানুষ অ্যাওয়ার হবে, কতগুলো মানুষ জানবে। না জানলে মানুষ লিগ্যালিটির জন্য আসবে কীভাবে বলেন? তো প্রশ্ন করার জন্য আমি মাঝে মাঝে আমাদের আইন মন্ত্রণালয়ের ব্যবস্থা করি, আবার কিছুদিনের মধ্যে প্রশ্ন করার ব্যবস্থা করবো। সব প্রশ্ন জমিয়ে রাখেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, খোদা হাফেজ। থ্যাংক ইউ ভাই, অনেক কষ্ট করছেন। এই সোবানি ওদেরকে নিয়ে, ওনাদেরকে নিয়ে খাওয়া ঠিক মতো। আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, প্লিজ লাঞ্চের ব্যবস্থা আছে, এর ব্যবস্থা আছে, আপনারা একটু চলে আসেন। ভাই এটা একটু ঠিক পদক্ষেপটা করেন, মানুষটা অনেক উপকার হবে, জানেন, অনেক উপকার হবে মানুষ।